আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। তা আমি বলছি যে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ভার্বের আলোচনাকে যতটা সম্ভব কি করার চেষ্টা করব, সংক্ষিপ্ত করার চেষ্টা করব। কেন সংক্ষিপ্ত করব? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঠকে গ্রামীণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। আর যতটা সংক্ষিপ্ত এবং সহজ আকারে উপস্থাপন করা যায় ততটা তাদের মধ্যে এটা বোঝার ক্ষমতা তৈরি হবে। তা আমরা জানি যে ভার্বকে আমরা প্রধানত মেইনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব এর বাংলাটা যদি আমি লিখি তাহলে খুব ভালো হবে। সকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়াও বলে না? বলবো আমি। আর নন ফাইনাইট ভার্বসে অসমাপিক। অসমাপিকা ক্রিয়া। এখন আমরা এই ফাইনাইট ভার্বকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? কয়ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে। সেটা কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব। অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যদি আমরা এটার লিটারালি আমরা ট্রান্সলেশন করি তাহলে প্রিন্সিপাল ভার্বের বাংলা কি আসে? প্রধান ক্রিয়া। প্রধান ক্রিয়া। আর অক্সিলারি ভার্বের বাংলাটা কি আসে? অক্সিলারি মানে হেল্পিং, মানে অর্থাৎ কি দাঁড়ায়? সাহায্যকারী ক্রিয়া। ক্রিয়া। এখন আমি তোমাদের সবাইকে বলছি যে আমরা এখানে অক্সিলারি ভার্বের আবার আমাদের চার প্রকার আছে। আমি যদি লিখি অক্সিলারি ভার্ব চার প্রকার, আমরা গতকাল এটা আলোচনা করছিলাম, কেউ মনে করতে পারবা? হ্যাঁ। অক্সিলারি ভার্ব চার প্রকার কি লিখছিলাম? প্রথমে আছে টু ডু। হ্যাঁ, ডু ভার্ব, ডু বলা দরকার নাই। ডু ভার্ব ডু। ডু ভার্ব, আর আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, আর আছে বাবা ভাই মডাল মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব। আমরা গতকাল কিন্তু এই সেট অফ ভার্বস নিয়ে আলোচনা করে, এই সেটটা নিয়ে আলোচনা করে আমরা কি করছি? কি শেখার চেষ্টা করছিলাম গতকাল? টেন্স। টেন্স। টেন্স শেখার জন্য আমরা কিন্তু এই সেট অফ ভার্বস কে ব্যবহার করছি গতকাল। এন্ড ব্যবহার করার জন্য আমরা এই অক্সিলারি ভার্ব সেটকে ব্যবহার করছি। তো যাই হোক, সেটা সম্পর্কে আমার ধারণা আছে, ইতিমধ্যে আমরা ধারণা লাভ করছি। তো আমরা আজকে আমরা ফোকাস করব হচ্ছে এই ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্বে ফোকাস করব। আমাদের আলোচ্য বিষয় আজকে হবে ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্বটা। এখন এই প্রিন্সিপাল ভার্বকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? প্রিন্সিপাল ভার্বকে কয়ভাবে ভাগ করতে পারি আমরা? দুই ভাগে, দুই ভাগে। সেটা কি কি? ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন তুমি যেটা বলছিলে আর কি, যে ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে অকর্মক অকর্মক ক্রিয়া। ক্রিয়া। এদিকে আমরা যদি দেখি যে এখানে অসমাপিকা ক্রিয়া আছে চার প্রকার, আমরা লিখছি আমাদের আমরা আলোচনার বিষয় সংক্ষিপ্ত করে আনার জন্য। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন আর পার্টিসিপল। আমরা যে সংক্ষেপে এগুলো একটু পরিচয় করি, সংক্ষেপে জাস্ট সংক্ষেপে। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে কি বলা হয়? ইনফিনিটিভ। জ্যাড আছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে কিছু। আমরা কালকে গতকাল টেন্স শিখছি যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করতে গেলে একটা সাহায্যকারী ক্রিয়া থাকতো। এম ইজ আর ওয়াজ আর, হ্যাঁ, হ্যাভ বিন, হ্যাজ বিন, না মানে এগুলো একটা সাহায্যকারী ক্রিয়া থাকতো। অবশ্যই। কিন্তু আমরা এমন জায়গা আছে কোনো সাহায্যকারী ক্রিয়া ছাড়া ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থা দেখতে পাই। এগুলো হচ্ছে জিরান্ড। তো জিরান্ড আসলে কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা একটা আলাদা ক্লাসে, ডিস্টিংটিভ ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু আমরা সীমাবদ্ধতার মুখের মধ্যে বলছি, প্রিন্সিপাল ভার্ব বলছি, কিন্তু আমাদের যেহেতু একটা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করছি, আমি সংক্ষেপে তার পরিচয় করার চেষ্টা করতেছি। কিন্তু এটা ব্যাপক ব্যবহার আছে। এই জিরান্ডটা কিভাবে আমরা ব্যবহার করবো, আমরা কিভাবে বুঝবো, সেন্টেন্স আইডেন্টিফাই করবো, হাউ টু ফাইন্ড আউট জিরান্ড উইদিন এ সেন্টেন্স, আমরা এটা আলাদাভাবে শিখবো। এটার জন্য মাথা টেনশন করার দরকার নেই। আর ভার্বাল নাউনটা কি? ভার্বাল নাউন হচ্ছে প্রত্যেকটা ভার্বের একটা নাউন ফর্ম থাকে। প্রত্যেকটা ভার্বের একটা কি ফর্ম থাকে? নাউন ফর্ম থাকে। অধিকাংশ ভার্বের একটা নাউন ফর্ম থাকে। সেই কখন সেই ভার্বটা স্বয়ংক্রিয়ভাবে নাউনে রূপান্তরিত হয়, কোন সেন্টেন্স কখন কোন জায়গায় বসলে, সেই সম্পর্কে আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব আজকে ক্লাসে না। আর লাস্ট ক্লাসে কি? পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি আমি এটাও একটু সংক্ষেপে বলি যে আমরা এখানে কিন্তু পার্টিসিপল কিন্তু কিসের অংশ? ভার্বাল নাউন ভার্বের অংশ, জিরান্ড ভার্বের অংশ, ইনফিনিটিভ ভার্বের অংশ,
অক্সিলারি ভার্ব ভার্বের অংশ যা যা আছে সবই ভার্বের অংশ। তাইলে পার্টিসিপেল টেন্স জিনিসটা কি? পার্টিসিপেল জিনিসটা আছে এইরকম, যদি আমি সংক্ষেপে এক কথায় সংজ্ঞায়িত করার চেষ্টা করি যে যখন ভার্বকে দিয়ে আমরা বিশেষণের কাজ করাই, কার কাজ করাই? বিশেষণে ভার্বের কাজ তো ক্রিয়াপদ, ক্রিয়া সম্পাদন করে, কিন্তু আমরা ক্রিয়া সম্পাদন না করে কোনো একটা ভার্বকে দিয়ে যদি আমরা বিশেষণের মতো কাজ করাতে যাই তখন তাকে তার নাম দিয়ে আমরা পার্টিসিপেল। পার্টিসিপেল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর আছে পারফেক্ট পার্টিসিপল। আমরা এটা আলাদা ক্লাসে আমরা স্বতন্ত্রভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা একসাথে যদি সব আলোচনা করি তাহলে বিষয়টা বোধগম্য হবে না, আর এটা বোঝা কঠিন ব্যাপার হবে। তাহলে আমরা তখন কি বললাম যে আমাদের আজকে আলোচনা ছিল হচ্ছে ভার্ব, এবং আমরা ভার্বকে প্রধানত বড় থেকে কয় ভাগে ভাগ করছি? কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। কি কি? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এবং আমরা দেখছি যে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া কে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? সাব ভার্ব, সাব ক্লাসিফিকেশন, প্রিন্সিপাল এবং অক্সিলারি, অর্ডারিং ভার্ব। এখন অক্সিলারি ভার্ব চার প্রকার, আমরা গতকাল ক্লাস পড়াশোনা করছি: বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডার্ন অক্সিলারি, অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে, দুই ভাগে: ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ। আর ইন্ট্রানজিটিভ ভার্ব। আর আমাদের একটা বিশাল অংশ রয়েছে বাকি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? চার প্রকার। কি কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জাউন, জেরার্ড, ভার্বাল নাউন, পার্টিসিপল। এগুলো সম্পর্কে আমরা আগামীকাল ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করব, সময় থাকলে জেরার্ড। এভাবে প্রত্যেকদিন পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা সম্পর্কে আলাদা বিস্তারিত আলোচনা করব। যদি আমরা এই ক্লাসগুলো নিয়মিত করি তাহলে আমাদের যে কোনো রাইট ফর্ম ভার্বস নির্ণয় করার জন্য বা টু মেক এ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য এইগুলো ব্যবহার করে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি আমরা এটা ধারাবাহিকভাবে করি ভার্বের ক্ষেত্রে আমাদের এই কনফিউশনটা থাকবে না। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় কি? লাস্ট পর্যন্ত কি দাঁড়ালো? আমরা কোথায় গিয়ে আমাদের ক্লাসটাকে আজকের আলোচনা আমাদের সমাপ্ত করবো? কোথায়? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। প্রিন্সিপাল ভার্বের দুটো যে প্রকার আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সবাই কি ব্যাপারটা বোঝা গেছে? মাথায় কি ভার্বের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা কি জানি মনে হবে কালকে অক্সিলারি শিখাইছি, অনেক বাস কোথা থেকে অক্সিলারি এসে পড়লো, ভার্ব বলে অক্সিলারি এসে পড়লো। আসলে কিন্তু এটা মানে ভার্ব থেকে কিভাবে সেলিং বিভক্ত আকারে আসছে আমরা আজকে দেখাই দিলাম। আর আজকের আলোচনা আমরা এখন শুরু করব প্রিন্সিপাল ভার্বের আলোচনা। কোন ভার্বের আলোচনা? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্বের আলোচনা করব আমরা। এখন আমরা বলছি আমাদের আজকে আলোচনার বিষয় ভার্ব, এবং ভার্বের আলোচনার বিষয় আজকে আমরা আসতেছি কি ভার্ব আসছে আমাদের? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বের থেকে কি আলোচনা আসবে? ট্রানজিটিভ, আর আছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা যদি বলি এখন আমরা প্রিন্সিপাল বলতে গেলে প্রধান প্রধান ক্রিয়া, তাইলে ট্রানজিটিভ ভার্বের বাংলা আমরা কি লিখছিলাম? সকর্ম ক্রিয়া। ট্রানজিটিভের বাংলা কি লিখছি? সকর্ম ক্রিয়া। আর ইনট্রানজিটিভের বাংলা আছে অকর্ম ক্রিয়া। এখন তোমাদের কাছে আমি যদি জিজ্ঞেস করি যে কর্ম এর বাংলা শব্দ, এই কর্মের ইংরেজি কি? ডু না না না, কাজ করে না। এখানে কর্ম মানে কাজ করে না। আমরা বলছি না যে বাংলা ব্যাকরণ পড়াশোনা আমরা যখন কারক নির্ণয় করছি, কর্তৃকারক, কর্মকারক, বরণকারক, অবদানকারক, অধিকরণকারক, সম্প্রদানকারক, এভাবে কারক নির্ণয় করছি না। সেই ক্ষেত্রে কর্ম শব্দটা বলতে কি বোঝায়? আমরা কারক কর্তা তো আলাদা জিনিস, কর্মটা কি? কর্তা যা করে সেটা কর্ম, কর্তা যা করে সেটা কর্ম। তা কর্মের ইংরেজি হচ্ছে এই যে কর্ম, এখানে আমাদের কর্মের ইংরেজি হচ্ছে অবজেক্ট।
অবজেক্ট ঘটনা ইংরেজি কি অবজেক্ট অবজেক্ট। তা আমি যখন যদি এই ট্রানজিটিভ ভার্বটা বলি, ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, সব মানে তো যার আছে নিজের আছে, নিজের। আর অর্থ নাম হতে পারতো নাই, যার নাই। তাহলে আমরা এখান থেকে সহজেই সংজ্ঞায়িত করতে পারি। তো ট্রানজিটিভ বলতে বোঝাচ্ছে যে সকল ভার্বে, যে সকল ট্রানজিটিভ মানে ট্রানজিটিভ বলতে বোঝাচ্ছে যে সকল ভার্বে সকর্ম মানে নিজের অবজেক্ট আছে। কি আছে? নিজের অবজেক্ট অবজেক্ট আছে। অবজেক্ট উদ্দেশ্য না, উদ্দেশ্য না, উদ্দেশ্য তো কর্তা সাবজেক্ট। অবজেক্ট আছে, অবজেক্ট মানে কর্ম, অবজেক্ট মানে কর্ম মানে কর্মপদ। আর ইন্টারজেক্টিভ ভার্ব বলতে বোঝাচ্ছে আমরা যার কি নেই, যার অবজেক্ট নাই নেই, যার অবজেক্ট নেই। এই বিষয়টা বোঝাচ্ছি না, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, কিন্তু আমি তার আগে বলে দিচ্ছি যে ট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝাচ্ছে যে সকল ভার্বের কি আছে, অবজেক্ট অবজেক্ট আছে, অবজেক্ট কর্ম আছে, কর্মপদ আছে। আর ইন্টারজেক্টিভ ভার্ব আছে যে ভার্বের কি নেই, অবজেক্ট নেই অবজেক্ট নেই। তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে আসলে অবজেক্টটা কি? এই তোমার কনফিউশন হয়ে গেছে যে অবজেক্টটা আসলে কি, কর্মটা আসলে কি, কর্ম কিভাবে বের করতে হয়। তাহলে সেটা আমরা কয়েকটা বাক্য লিখে আমরা এই কনফিউশনটা দূর করার চেষ্টা করি। অবশ্যই হ্যাঁ, এখন যদি একটা বাক্য লিখতেছি যে রূপা রিডস এ নোবেল, এটা একটা কি? রূপা বই পরে এটা একটা কি? নোবেল পড়ে, নোবেল মানে সাহিত্য, উপন্যাস পড়ে। উপন্যাস। এটা একটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সেন্টেন্স, এটা সেন্টেন্স, এটা সেন্টেন্স। সেন্টেন্স। আমি গতকাল বলছিলাম যে এই যে সেন্টেন্স মানে কি? বাক্য। বাক্যের কয়টা অংশ থাকে কেউ বলতে পারবা? বাক্যের কয়টা অংশ থাকে? 8টা অংশের ধর্মস্থ না না, আমি তো কয়টা পদ থেকে বলি অংশ, দুটো অংশ থাকে। একটা হচ্ছে কি? সাবজেক্ট আর প্রেডিকেট। এই তো কৃষ্ণদাস সঠিকভাবে বলেছেন, সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট। সাবজেক্টের বাংলা হচ্ছে কি? উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয় হ্যাঁ, উদ্দেশ্য আর বিধেয়। আর বিধেয়। এখন খেয়াল করবা যে এই সেন্টেন্সে দুটো অংশ থাকে। এই আমরা জানি যে কোনো সেন্টেন্স হইতে গেলে সেন্টেন্সের অবশ্যই একটা কি থাকা লাগবে। এখান থেকে বলতে পারি যে কোনো বাক্য হইতে গেলে সেই বাক্যে অবশ্যই কি থাকা লাগবে? উদ্দেশ্য এবং বিধেয়। অবশ্যই দুটো অংশ থাকা লাগবে, না সেটা তাকে কোনো বাক্যই না, সে বাক্য হওয়ার যোগ্যতা থাকবে। যে কোনো বাক্য লিখতে গেলে অবশ্যই এই দুটো অংশ থাকা লাগবে। কৃষ্ণদের একটু মনোযোগ দিয়ে দেখি, দুটো অংশ থাকা লাগবে। সেটা কি থাকা লাগবে? সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন এই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আসলে কি? কোন বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, যে বা কাজটা করে, যারা ক্রিয়া সম্বোধন করে সেই হচ্ছে সাবজেক্ট বা কর্তা বা উদ্দেশ্য। কোন বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, আমি আজকে এখানে সবার সামনে কথা বলতেছি, তাহলে এই কাজটা আমি সম্পাদন করতেছি, আমি হচ্ছে কি? উদ্দেশ্য, কর্তা, উদ্দেশ্য। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি বলছি সাবজেক্টের দুটো অংশ থাকবে, মানে সেন্টেন্সের দুটো অংশ থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে প্রেডিকেটটা আসলে কি? কর্তা যা করবে। কর্তা যদি ঘুমায়ও, কর্তা যদি সারাদিন বসে কাজ করেও, অনেক কিছু তৈরি করে, বাড়ি নির্মাণ করে, ঘর নির্মাণ করে, যা কিছু করুক, কর্তা যা করবে সবই হচ্ছে কি? প্রেডিকেট। তাহলে একটা বাক্য অবশ্যই দুটো অংশ থাকা লাগবে, না থাকলে বাক্যই হবে না। একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। এখানে প্রেডিকেটের অংশে একটা জিনিস অবশ্যই থাকা লাগবে, কম্পালসারি মাস্ট থাকা লাগবে, না সেটাকে প্রেডিকেটের মর্যাদা দেওয়া যাবে না। সেটা কি থাকা লাগবে? প্রেডিকেটিভ ভার্ব। প্রেডিকেটিভ আমাদের আলোচনা বিষয় কি আছে? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব মানে ভার্ব, আলোচনা বিষয় ভার্ব। তা আমরা কেন আজকে সেন্টেন্সকে নিয়ে আসলাম? কারণ আমাদের ভার্বটা আইডেন্টিফাই করবো না। তা এই কথা বলতেছি যে প্রেডিকেট অংশ অবশ্যই এটা কি থাকা লাগবে? প্রেডিকেটিভ ভার্ব থাকা লাগবে। এখন এই প্রেডিকেট অংশে যে প্রেডিকেটিভ ভার্ব থাকবে, সেই ভার্বের কাছে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি করে, কাকে করে।
সেটা হচ্ছে অবজেক্ট। কেন আমরা প্রেডিকেটিভ ভার্বের কাছে কিভাবে একাধারে প্রশ্ন করতেছি? কারণ আজকে আমি বলছি যে আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমি বলছি ট্রান্সিটিভের বাংলা হচ্ছে স্বকর্ম, অর্থাৎ যে ভার্বের নিজের কর্মপদ আছে। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের নিজের কর্মপদ নেই। আমি যদি কর্মটাই না আসিনি তাহলে কি ভার্বটা নির্ণয় করতে পারবো না? এই জন্য আমরা সেন্টেন্সে দুটো অংশ বানিয়ে নিচ্ছি। আমি কি বলছি, বাক্য দুটো অংশ থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবং এই সাবজেক্ট যা করবে সবই প্রেডিকেট, এবং এই প্রেডিকেট অংশ অবশ্যই মাস্ট একটা কি থাকা লাগবে, প্রেডিকেটিভ ভার্ব। এবং এই ভার্বের সাথে আমরা কি বা বাক্য দ্বারা প্রশ্ন করি, যে উত্তর যে উত্তর পাবো সেটা হচ্ছে এই ভার্বের কি, ওই প্রেডিকেটিভ ভার্ব অবজেক্ট। আর অবজেক্টের বাংলা কি? কর্ম। এখন যদি খেয়াল করি, এখানে একটা বাক্য লিখছি আমি যে রূপা রিডস এ নোবেল। তাহলে এই সেন্টেন্সটা তোমরা আমাকে বলো দিন, এই সেন্টেন্সটা সাবজেক্টকে কারণ রূপা হচ্ছে কাজ সম্পাদন করতেছে, পরে কাজটা কে করতেছে? রূপা। তাহলে রূপা হচ্ছে সাবজেক্ট বা কর্তা বা উদ্দেশ্য। আর রূপা যা করছে সবই কি? সবটুকু প্রেডিকেট। আর তোমরা আমাকে বলো দিন, আমি জিজ্ঞেস করি এখানে প্রেডিকেটিভ ভার্ব কোনটা? প্রেডিকেটিভ ভার্ব কোনটা? রিড। আমার প্রেডিকেটও সেটা ভার্ব থাকা লাগবে। আর তোমরা এখন কোনটা ভার্ব? রিড ভার্ব। তাহলে এই রিড হচ্ছে কি ভার্ব? প্রেডিকেটিভ ভার্ব। আর তোমাদেরকে আমি বলছি যে প্রেডিকেটিভ ভার্বের কাছে একটা প্রশ্ন করবা। প্রশ্নটা কি দিয়ে করবা? কি অথবা কাকে? আর তোমার প্রশ্ন করো দিন, রূপা রিড মানে তো পড়া, রূপা কি করে? তাহলে কি উত্তর পাওয়া যায়? নোবেল। একটা উপন্যাস পড়ে, রূপা কি করে প্রশ্ন করে, তাহলে কি উত্তর পাওয়া যায়? নোবেল। তাহলে এই নোবেলটা এই প্রেডিকেটিভ ভার্বের কি কি হিসেবে কাজ করলো? তো বলতে পারবা কি হিসেবে কাজ করলো? অবজেক্ট। কি হিসেবে কাজ করলো? অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট হিসেবে কাজ করলো, তার মানে এই ভার্বটার একটা অবজেক্টের বাংলা কি? কর্মপদ বা কর্ম। তাহলে এই ভার্বটার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, যেহেতু আমরা একটা অবজেক্ট পাচ্ছি, এখান থেকে কি আমরা বলতে পারি যে এই ভার্বটার অবজেক্ট আছে, নিজের কর্ম আছে, নিজের কর্মপদ আছে। তাহলে এই ভার্বটাকে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি তোমরা শিখেছো, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি। তার একটাও এখানে নাই। অক্সিলারি নাই। তাহলে অক্সিলারি তো নাই। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। একটা আছে কি, মানে প্রিন্সিপাল ভার্ব আমি লিখেছিলাম দুই প্রকার। কি কি? মানে প্রিন্সিপাল বলতেছি যে আমার ফাইনাল ভার্ব কাকে বলে লিখছিলাম? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর আছে অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে আমাদের অক্সিলারি ভার্বের অপশন নাই, অক্সিলারি ভার্বগুলো আমরা করছি, আমরা আইডেন্টিফাই করছি কোনগুলো অক্সিলারি হবে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। তার একটা কি এখানে লিখছি না, তার মানে অবশ্যই এটা কি ভার্ব? ট্রানজিটিভ প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি? ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভ। তাহলে ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভ ভার্বের মধ্যে এটা কোন প্রকারের? এডিট ভার্বটা কোন প্রকারের? তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? ওই ভার্বের কাছে প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি। তো প্রশ্ন করে দেখলাম যে উত্তর পাওয়া গেছে। আর যে ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তার মানে ওই ভার্বের অবজেক্ট আছে। ওই ভার্বের কি আছে? অবজেক্ট আছে। তাহলে ওই ভার্বের নাম কি হবে? ইন্টারজেটিভ হবে না ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তোমাকে কেউ প্রশ্ন করে রাইট ফর্ম অফ ভার্বস যে হি ইটস রাইস, তোমাকে টার্ম দিয়ে বললে যে এটা কোন প্রকার ভার্ব? এখানে লেখলো যে অক্সিলারি ভার্ব, 2 নাম্বার অপশন দিল ট্রানজিটিভ ভার্ব, 3 নাম্বার অপশন দিল ইন্টারজেটিভ ভার্ব, 4 নাম্বার অপশন দিল নন ফাইনাইট ভার্ব। তুমি কোনটা উত্তর দিবা? ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব দিবা? যেহেতু এটা অক্সিলারি ভার্বই না। আমরা অক্সিলারি 4 প্রকার ভাগ করে দিয়েছি যে ডু, বি, হ্যাভ, মডেল। নে তাহলে অক্সিলারি ক্রস ইনট্রানজিটিভ ভার্ব তো অকর্ম। কিন্তু দেখা যাচ্ছে এর কাছে প্রশ্ন করে সে কি খায় না তাকে খায়, কি তার প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, সে কি খায়? ভাত খায়। তাহলে কি তার প্রশ্ন করলে ভাবের কাছে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা ওই ভাবের কি? ওই ভাবের কি? অবজেক্ট। তার মানে এই ভাবের অবজেক্ট আছে, কর্ম আছে। তাহলে এই ভাবের নাম কি দেবো আমরা? কি ভাব দেবো? ট্রানজিটিভ ভার্ব। কথা বোঝা গেছে না? আর নন ফাইনাইট ভার্ব তো আমরা জানি ইনফিনিটিভ, ভার্ব, ভার্বাল নাউন, পার্টিসিপেন্ট। আমরা শিখি নাই, আমরা পর্যায়ক্রমে শিখবো, বলছি কথা দিচ্ছি শিখবো। তা সেটা তো এখানে নাই, 2 প্লাস ভার্ব কিন্তু নাই। তার মানে এটা হবে। তাহলে কোনটা সঠিক অপশন?
ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্বটা সঠিক অপশন। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। মানে ট্রানজিটিভ ভার্বটা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বটা দেখি, অকর্মক ক্রিয়া কিভাবে হয়। তার মানে এই সহজ কথা কিভাবে, যদি কোনো ভার্বের কাছে প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় উত্তর না পাওয়া যায়, অর্থাৎ কর্ম না পাওয়া যায়, সেটাই তো অকর্মক ক্রিয়া হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। সেটা কেমন, এটা দেখা যায় উদাহরণের সাথে দেখা যায়। উদাহরণের সাথে দেখা যায়, আমি যদি লিখি যে করিম runs on the road, এটা বাংলাকে বলতে পারবা? আমি পারবো না আচ্ছা আমি তোমার সেটা বলি, এই এক সেন্টেন্স না, করিম রাস্তা বাক্য কয়টা অংশ থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই কয়টা অংশ থাকবে? দুটো অংশ। দুটো। কি কি সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সেন্টেন্সটার সাবজেক্ট কি? সাবজেক্ট করে কোন যে যে কাজ করে যে ধরনের কাজ সমাধান করছে সেটা করি, এটা কি? সাবজেক্ট আর করে যা যা করলো, সে হাঁটলো, ঘুমালো, খাইলো, যা যা করলো সবকিছুই কি? প্রেডিকেট প্রেডিকেট। তোমরা এদের মূল ডিটেইল আছে, আমি তোমাদের একটা কথা বলছি যে প্রেডিকেট অংশে অবশ্যই এটা কি থাকবে? বার তার ভাগ আছে কিনা? আছে কি রাম আছে। তো এই ভাগটার নাম কি? প্রেডিকেটিভ ভার্ব। ভাগ। এখন আমাদের এই ভাগটার অবস্থা আছে কিনা? ভাগটার জন্য প্রশ্নটা কি হবে? কি বা কাকে প্রশ্ন করে দিন, করিম কি দৌড়ায়? উত্তর হয় না কাকে দৌড়ায়? উত্তর হয় না। না। করিম কি দৌড়ায়? উত্তর হয় না। কাকে দৌড়ায়? উত্তর হয় না। করিম কিভাবে দৌড়ায় হয়? সে কি আস্তে আস্তে দৌড়ায় না দ্রুত দৌড়ায়? কিভাবে? কিভাবে তো আমার প্রশ্ন করা দরকার। কোথায় করে দাও হয় কোথায় পারে সেটা হতে পারে, কিন্তু আমার প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে জাস্ট এই দুটো দিয়ে। তা কি দৌড়ায় হয় না? হয় না। দৌড়ানো তো দৌড়া নেই, কিভাবে দৌড়ায় তার মশা যেতে পারে, কোথায় দৌড়ায় স্থান যেতে পারে, কিন্তু কি দৌড়ায় হয় না। কাকে দৌড়ায় তো হতেই পারে না। তার মানে এইভাবে কাছে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এই কোনো উত্তর পাওয়া যায় না। তার মানে যে ভাবে কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেই ভাবে কোনো অবজেক্ট নাই নাই। তার মানে এটা কি ভাবে? ইন্ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। এখন তোমাদের কাছে মজার বিষয় আমি বলি, যে আমি যদি তোমাদের বলি, দেখো ট্রানজিটিভ ভার্ব বোঝা আর একটা সহজ উপায় আছে। দেখো ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট এর মাঝে কোনো ফাঁকা থাকে না, অর্থাৎ এর মাঝে আর কোনো ওয়ার্ড বসে না। দেখো এখানে ইট রাইস লেখা আছে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট পাশাপাশি বসানো আছে। বুঝতেছেন না? যে ভার্বের অবজেক্ট থাকতে পারে সেটা তো ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হওয়া নাউনের কাজ। কার কাজ? নাউনের কাজ। দেখো যে রাইস কোন প্রকারের পার্টস, মানে পার্ট স্পিচ, না রাই না এটা যেটা খাদ্যের নাম না, এটা হচ্ছে বস্তু বস্তু। বস্তু ম্যাটেরিয়াল নাম, তাহলে এটা কি? এটা নাউন না? অবশ্যই তাহলে আমি আবার কথাটা বুঝো, ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে তার মাঝে আর কিছু বসবে না। ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসবে, এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হওয়া কার কাজ? কার কাজ? নাউনের কাজ। আর এখানে খেয়াল করো, এই যে ইন্ট্রানজিটিভ ভার্ব এরপরে কি অবজেক্ট আছে? অবজেক্ট নাই, কিন্তু আমার অনেক কিছু লেখা আছে। রোড আছে, রোড তো এটা নাউন, এটাও নাউন, রোডও নাউন, রাইসও নাউন। তাহলে তুমি নাউন দিয়ে বুঝতে বলতে পারো এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু মূল পার্থক্যটা দেখো, এখানে রোডটা কিন্তু ভার্বের পরে পরে পাশাপাশি, অর্থাৎ এর মাঝে তার অনেকগুলো শব্দ লেখা আছে, আরেকটা পার্টিসিপল লেখা আছে। কি আছে? এটা প্রিপোজিশন লেখা আছে। কি লেখা আছে? প্রিপোজিশন তার মানে যখন কোনো ভার্বের পরে, কোনো প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট, সাথে সাথে অবজেক্ট না লেখা থাকে, অন্য কোনো পার্টিসিপল লেখা থাকবে, তাহলে সেটা হবে কি ভার্ব হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব। আর মনে রাখো এই যে নাউনটা, এই নাউনটা হচ্ছে কার অবজেক্ট? অবজেক্ট, এই প্রিপোজিশনের অবজেক্ট। কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট হওয়া নাউনের কাজ। তার নাউনের দুটো কাজ এখান থেকে আমরা শিখে গেলাম। নাউন কার কার অবজেক্ট হইতে পারে? ভার্বের প্রিপোজিশন না না, সব ভার্বের অবজেক্ট হইতে পারবে না। নাউন কার কার অবজেক্ট হইতে পারবে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হইতে পারবে, আর প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্ট হইতে পারবে। আর আমরা যে কোনো সময় রাইট ফর্ম ভার্ব নির্বাচন করার সময় আমরা খেয়াল করব, যদি সেটা ট্রানজিটিভ ভার্ব হয় তারপরে অবজেক্টে লেখা আছে, তার মাঝে কোনো প্রিপোজিশন নাই, অন্য কোনো শব্দ নাই। আর ইন্ট্রানজিটিভ ভার্ব হইলে ভার্বের পরে অবজেক্ট লেখা নাই, অবশ্যই প্রিপোজিশন লেখা আছে অথবা অন্য কিছু কনজাংশন লেখা আছে, তারপরে অবজেক্ট লেখা আছে, নাউন লেখা আছে। আমার লেকচারটা আজকে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে না? হ্যাঁ বিষয়টা বোঝা গেল কিনা? আমরা এখন থেকে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব বের করতে পারবো? পারবো কিনা? তাহলে আমি তিনটা সেন্টেন্স লিখবো, আমি যার কাছে জিজ্ঞেস করবো সে বলবা যে এইখানে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো না পারবো কিনা। আসলে আমরা দেখি, চর্চা করি। আমার লেকচারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ
নতুন ভাই আওয়াজ দিও। সবাই মনোযোগ দিয়ে দেখি আমরা। শ্রীবাস goes to school. Rahim was a movie. Gokul talks to a girl. Krishna laughs at him. আচ্ছা এখানে কয়টা সেন্টেন্স লিখছি? চারটা। চারটা সেন্টেন্স লিখছি। এখন আমি আগে জিজ্ঞেস করতে বলবো এই প্রথম সেন্টেন্সটাই সাবজেক্ট কোনটা আগে বলতে পারবা? কোনটা? বিভাগ। শ্রীবাস। একইভাবে দেখো আমরা প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট আছে রহিম, গোকুল, কৃষ্ণ। আর এই বাকিটুক সবগুলো সেন্টেন্স বাকিটুক কি? প্রেডিকেট। প্রেডিকেট। এখন খেয়াল করো, আমি যদি গোকুলকে জিজ্ঞেস করি যে এই যে প্রথম সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার প্রেডিকেটিভ ভার্ব কোনটা? গোস। গুড। গোকুল সুন্দর করে বলছে গোস প্রেডিকেটিভ ভার্ব। আর আমার অপশন আছে যে ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে। সেটা যদি আমি গোকুলকে জিজ্ঞেস করি, গোকুল এটা কি ট্রানজিটিভ ভার্ব? সরি, এটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। কেন? তুমি প্রশ্ন করবো আমার কাছে কি দ্বারা প্রশ্ন করবা? কি বাতা? তুমি প্রশ্ন করে দেখা দিন উত্তর পাওয়া যায় কিনা। শ্রীবাস কি যায় হয়? কোথায় যায় হয়? স্কুলে যায়, বাড়িতে যায়, গাড়িতে যায়, কাকে দেয় তাও হয় না। কাকে যায় হয়? তাহলে শ্রীবাস এইবার কাছে কিবার কাকে যায় প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় না, মানে ওইভাবে কি থাকতে পারে না, অবজেক্ট থাকতে পারে না। যার অবজেক্ট থাকে কিবার বলা হয়? ইন্টারভিউ। আর সহজ কথা আমি শিখাইছিলাম যে ইন্টারভিউ ভার্বের পরেই কিন্তু অবজেক্ট লেখা থাকে না, মাঝখানে কি থাকে? কি থাকে একটু আগে বললাম? পজিশন। প্রিপোজিশন আছে কিনা? আছে। তার মানে এই যে স্কুল থেকে নাউন একটা অবজেক্ট অবশ্যই, কিন্তু তার অবজেক্ট এই ভার্বের অবজেক্ট না প্রিপোজিশন অবজেক্ট? প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট। এই স্কুল নাউনটা এই প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট অবশ্যই, কিন্তু কার অবজেক্ট? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের অবজেক্ট। কিন্তু এই ক্যান্ডিডেট এই ভার্বটার এই প্রিন্সিপাল ভার্বটার অবজেক্ট নেই। এইগুলো বলা ইন্টারজেক্টিভ ভার্ব। এখন আমরা যদি খেয়াল করি যে কতগুলো ইন্টারজেক্টিভ ভার্ব যদি আমরা বলি, উদাহরণস্বরূপ যেমন লাই মানে কি? মিথ্যা কথা বলা। রাইস মানে কি? ওটা। ওঠা। সিট মানে কি? বসা। বসা। এখন খেয়াল করো দ্বিতীয় সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, খেয়াল করো এই সেন্টেন্সটায় প্রেডিকেটের আসে কি ভার্ব আছে? আছে। কি আছে? ওয়াজ। was। তো এইভাবে ভার্বটা দেখেন ট্রানজিটিভ ভার্ব না ইন্টারজেক্টিভ ভার্ব? এটা ট্রান্সিটিভ ভার্ব। কিভাবে বুঝলাম আমরা? কি দেখে? কি দেখে উত্তর হয়? হয়। কি দেখতে? মুভি দেখে। মুভি দেখে। তো এইভাবে কি করে প্রশ্নের উত্তর পাওয়া যায়? আর ওই ভার্বটা কি থাকতে পারে? মানে ওই ভার্বটা অবজেক্ট থাকতে পারে। অবজেক্ট থাকা কার কাজ? ট্রানজিটিভ ভার্বের কাজ। তাহলে এই যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট দেখো পাশাপাশি আছে, মাঝখানে কোনো প্রিপোজিশন আছে? না। নাই। এটা জন্য সহজে বলতে হয় যে এটা ট্রানজিটিভ ভার্ব। তৃতীয় সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্সটা খেয়াল করো। গোকুল টক্স টু এ গার্ল। গোকুল একটা মেয়ের সাথে কথা বলে। এখানে প্রেডিকেট অংশের ভার্ব আছে? আছে। কি আছে? টক। এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ? ট্রান্সিটিভ। ইন্টারভিউ। কি কথা বলে? কি কি বলে? হয় না। কি সম্পর্কে বলে হয়? কি সম্পর্কে বলে হয়? উত্তরাইতে হবে। কিন্তু কাকে বলে হয় না, কার সাথে বলে হতে পারে? আরো ওই প্রিপোজিশন রয়েছে। হ্যাঁ, প্রিপোজিশন আসলে আমরা এটাকে ধরবো না। আর কৃষ্ণ লাভস এট হিম। কৃষ্ণ তাকে উপহাস করে, লাভ এট উপহাস করে, হ্যাঁ। তাই এখানে ভার্বটা কি? লাভ। লাভ। কি উপহাস করে? হয় না। কাকে উপহাস করে? হয় না। হয়, হয়তো। হ্যাঁ, কাকে ওয়াচ করে? হিম হয়। কাকে উপহাস করে? তাহলে ট্রান্সিটিভ হবে। এটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ?
এটা তো ট্রানজিটিভ আছে Transitive। কাকে তোমাদের কোনো প্রশ্ন আছে প্রিপোজিশন আছে প্রিপোজিশন আছে দেখেই তো বলে দিলাম যে এটা আসলে ইন্টারনেটিভ ভার্ব কিন্তু না এটা ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ। এই প্রিপোজিশনটা ইন্ডিপেন্ডেন্ট প্রিপোজিশন এটা এটা একটা গ্রুপ হ্যাঁ। এটা একটা এটা ফ্রেজ ফ্রেজ লাভ ফ্রেজ এটা একটা ভার্বাল ফ্রেজ হ্যাঁ কথা বোঝা গেছে হ্যাঁ। আর ওই একটা স্বতন্ত্র না স্বতন্ত্র না, এরকম কন্ডিশন তৈরি হতে পারে কিন্তু আমরা জটিল যদি আমরা চিন্তা না করি আমরা প্রথম দুটো সেন্টেন্সের আগে আমরা বুঝতে পারি যে আসলে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্টারনেটিভ ভার্বটা কি বুঝা গেছে তাহলে কি আমরা আজকে আলোচনার বিষয়ে আমরা এখানে সমাপ্ত করতে পারি হ্যাঁ। আমরা পর্যায়ক্রমে আজকে আমাদের ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব হ্যাঁ আর ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করছি কয় ভাগে দুই ভাগে কি কি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব কয় প্রকার চার প্রকার বি টু হ্যাভ মডার্ন কতবার আলোচনা করছিলাম হ্যাঁ আর আমরা আজকে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার দুই প্রকার কি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া যেসব ক্রিয়ার অবজেক্ট নিজের অবজেক্ট থাকতে পারে আর অবজেক্টের নাম নেই অর্থাৎ যেসব ভার্বের পরে নাম বসান থাকে মানে নিজে অবজেক্ট গ্রহণ করতে পারে সেগুলোকে বলা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর যে ভার্বগুলো নিজে অবজেক্ট গ্রহণ করতে পারে না একটা প্রিপোজিশনের সহায়তা নেয় সেগুলোকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ইন্টারজিটিভ ভার্ব তাহলে সবাইকে ধন্যবাদ আমার সাথে সঙ্গে থাকার জন্য